নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন। এই ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই 5টা ঘটনা জুলাই মাসে কিন্তু ঘটবে। এই ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য কী এমন 5টা ঘটনা ঘটবে যা আপনাকে সারা মাসটা ভাবিয়ে দেবে বা সারা বছরটা ভাবিয়ে দেবে। এই প্রত্যেকটা বছরের থেকে এই 5টা ঘটনা আপনার এই জুলাই মাসে কিন্তু রেকর্ড পরিমাণ কিন্তু আপনার এরকম ঘটনাগুলো ঘটবে, রেকর্ড পরিমাণ কিন্তু আপনি জানতে পারবেন। এই 5টা ঘটনা আপনার জীবনে কিন্তু একটা নাড়িয়ে দিয়ে যাবে। 5টা ঘটনা আপনার জীবনে কিন্তু একটা চরম থেকে চরমতম সাকসেসের শিখরে পৌঁছাবে বা কিছু খারাপ বানিয়েও থাকবে। প্রত্যেকটা ঘটনা কিন্তু মনোযোগ সহকারে শুনুন। যারা ধনুরাশির জাতক বা জাতিকা অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর তার আগে বলবো, আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখুন। আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন, আপনার লোকেশনের নামটা একটু কমেন্ট বক্সে লিখে যান। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিন, কারণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতেই হবে। তবে আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও অনুপ্রেরণা যোগায়। আর আপনাদের এই ভালোবাসায় এতদূর ফ্যামিলি তো প্লাস প্রায় নিয়ার অ্যাবাউট 9000 ফ্যামিলি তৈরি হয়েছে। তো আপনাদের এইরকম ভালোবাসা কিন্তু দিতে থাকুন এবং সাথে থাকুন। আর আপনারা এই ধনুরাশির জাতক বা জাতিকারা বিশেষ করে বলছি, আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই দেখুন। আর প্রথমে মনোযোগ সহকারে কিন্তু 5টা ঘটনা আপনি মিলিয়ে নিন আপনার জীবনে কি ঘটতে চলেছে এই জুলাই মাসে। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আমার কাছে আসতে চাইছেন বা আমার চেম্বারে আসতে চাইছেন বা আমার কাছে দেখাতে চাইছেন, দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, তাদের জন্য তো অনলাইন কনসালটেন্সি আছে, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইন কনসালটেন্সি নিতে হলে কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলি টুক করে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি পাঠিয়ে দিন। আর আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে আমি অনলাইন পরিষেবা দিতে, সেখান থেকে আপনি অনলাইন পরিষেবা পেয়ে যাবেন। আমরা কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে জানাবো। তার জন্য যে আমার পারিশ্রমিক ফিজ আছে, সেই কনসালটেন্সি ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে। বিভিন্ন রকম পেমেন্ট অপশান আছে, সেটা পে করতে পারবেন। মানে ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করার অপশান আছে, সেটাও আপনাকে কমেন্ট বক্সে যাবেন, আমি নিশ্চয়ই বলে দেবো আপনাকে। আর যাই হোক, আমি মূল আলোচনায় আসি। এই ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য 5টা ঘটনা কিন্তু ঘটবেই। কীরকম, প্রথম বলবো, বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব যাবে। এই বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তা বাড়বে। বাবা মায়ের শরীর স্বাস্থ্য যাদের এতদিন ধরে অসুস্থ ছিল, তাদের একটু কমপ্লিকেশনগুলো আরও একটু বাড়বে। যারা অসুস্থ ছিল না, তাদের ক্ষেত্রে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। বা বাবা মায়ের ক্ষেত্রে একটু শরীর স্বাস্থ্য, হেলথ ইস্যু নিয়ে একটু প্রবলেম আপনাকে মানসিক একটা বেগ কিন্তু দেবে বা মানসিক একটা স্ট্রেস কিন্তু দেবে। এরকম সমস্যা কিন্তু হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখা উচিত। আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে, যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে প্রথম আমি বলবো আপনার অতীত জীবনের কথা আগে বলি। আপনি যখন জন্ম তারিখ, জন্ম সময় দিচ্ছেন, ব্যাস এনাফ, আর নয়। এরপরে আপনি থামুন, আমি বলবো, আপনি শুনুন, তারপরে আপনি মিলিয়ে নিন। আমার কাছে কি জানতে চান, দরকার একটা কাগজে লিখে রাখুন। আপনি সেই তথ্যগুলো আমি বলতে পারলাম কিনা আপনি মিলিয়ে নিন, তারপরে আপনি বিশ্লেষণ করবেন বা বিচার করবেন যে মানে কোথায় ভালো না খারাপ, পরবর্তীকালে আপনার কাছে সমীক্ষা করা যাবে। তাই আমার কাছে অতীত দেখাতে হলে প্রথমে বলি আপনার অতীত জীবনের কথা, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে বলবো ভবিষ্যৎবাণী। এই অতীত জীবনের কথাগুলো যখন আমার ম্যাচ করে যাবে, বর্তমান জীবনের কথাগুলো যখন ম্যাচ করে যাবে, তারপরে ভবিষ্যৎবাণীগুলো আমার শুনবেন বা বিশ্বাস করবেন বা সেগুলো আপনি ফলো করবেন। এইভাবে আমি কর্ম করতে ভালোবাসি বা এইভাবে বলতে ভালোবাসি। হয়তো মানে সত্য কথা সত্যভাবে আপনার শুনতে হবে, মানে শোনার একটা সৎ সাহস নিয়ে আসা উচিত। আমি যেমন সত্য কথা বলার সাহস রাখি, আপনাকে সৎ সাহস নিয়ে শোনার সাহস নিয়ে কিন্তু আসতে হবে, দেখাতে হবে। যাই হোক, সেকেন্ড যে পরিবর্তনটা পাবেন, এই কর্মস্থলে একটা কিন্তু প্রেসার, মেন্টালি প্রেসার, এত মানসিক যন্ত্রণা কর্মস্থলে আপনি পাচ্ছেন বা আপনাকে এই সময় করেছে, এই কর্মস্থলের জায়গাতে এই মানসিক প্রেসার কিন্তু প্রচণ্ডভাবে বাড়বে। মনে হবে যে আমি চাকরি ছেড়ে চলে যাই বা চাকরি চেঞ্জ করে নিই, চাকরি পরিবর্তন করে নিই, চাকরি করব না, এরকম ধরনের হাজারো হাজারো কিন্তু প্রশ্ন আসবে। কিন্তু থেমে যান। এই আপনার 3টে সপ্তাহর পরে, মানে 21 তারিখের পর থেকে এই 7টা দিন যে যাবে, আপনার সারা মাসের কভারেজটা আপনার কিন্তু হয়ে যাবে। হঠাৎ করে সেখানে সাকসেস হয়ে যাওয়া, হঠাৎ করে সেখানে সাফল্য পাওয়া, এরকম সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। চাকরি কিন্তু চেঞ্জ এই মুহূর্তে না করাই বেটার হবে। মানে মানসিক হতাশা হয়ে ভাঙবেন না, আপনিই কিন্তু পারবেন সাফল্যের শিখরে পৌঁছাতে। আপনিই কিন্তু টার্গেট এই মাসে ফিল আপ করতে পারবেন। যারা বিশেষ করে টার্গেট অডিয়েন্স কোনো কাজ করেন বা যারা কোনো ধরুন মার্কেটিং আছেন, এজেন্সি আছেন বা বিভিন্ন ক্ষেত্রে সেলস অফিসার যারা আছেন, মার্কেটে
ফিল্ড অফিসার যারা আছেন অনেক টার্গেট থাকে, আপনাদের সিনিয়ররা বা মালিক কর্তৃপক্ষ অনেক টার্গেট থাকে, সেই টার্গেটগুলো ফিল আপ করতে পারছেন না, তার জন্য কি হতাশায় ভুগছেন বা ডিপ্রেশনে ভুগছেন। ডিপ্রেশন করার কিছু নেই, আপনার টার্গেট কিন্তু ফিল আপ হবেই, অটোমেটিক্যালি হবে। সেই জায়গাতে কাজটা আপনি কিন্তু কন্টিনিউ রাখুন, কাজটাতেই সাফল্য আসবে। কোনো ডকুমেন্টারি প্রবলেম, কোনো জায়গায় কোনো ডকুমেন্ট দিয়ে আপনি কোনোভাবে একটা জড়িয়ে যাওয়া বা ঝামেলায় জড়িয়ে যাওয়া, কোনো ডকুমেন্ট শেয়ার করে, কোনো ডিজিটালিভাবে কোনো ডকুমেন্ট শেয়ার করে একটা সমস্যায় পড়ে যাওয়া। তাই ডকুমেন্ট আপনার কাছে নিজের কাছে সুরক্ষিত রাখুন, ডকুমেন্ট নিয়ে একটু ভালো করে সিরিয়াস থাকুন। ডকুমেন্ট নিয়ে একটা কোনো সমস্যা তৈরি হতে পারে। যারা বিশেষ করে কোনো যানবাহন চালান বা বাইরে যাচ্ছেন তাদের জন্য বলবো যে ডকুমেন্টসটা কিন্তু সাথে রাখুন, কারণ সমস্ত নথিপত্র আপনার কাছে রাখাটা উচিত, বিশেষ করে ভ্রমণ চলাকালীন বা ভ্রমণ করার সময়। ব্যবসা যারা শুরু করার কথা ভাবছেন তাদের জন্য নতুন ব্যবসা এই সময় শুরু করা যথেষ্ট ভালো হবে। ব্যবসা যারা নতুনই জাস্ট শুরু করলেন বা রথযাত্রাতে যারা শুরু করেছেন, রথের থেকে ব্যবসা শুরু করলেন, তাদের ব্যবসা কিন্তু হঠাৎ করে দেখবেন সেল বেড়ে গেছে, হঠাৎ করে ভালো কিন্তু ওটা ভালো সাফল্য পাবেন। ভালো কোনো কর্মঠ লোক পেয়ে যাওয়া, হঠাৎ করে আপনার ব্যবসাটা স্টাফ প্রবলেমের জন্য আপনার ব্যবসাটা হতাশায় ভুগছিল বা ঠিকমতো কমিউনিকেশন হচ্ছিল না, যোগাযোগগুলো ঠিকমতো হচ্ছিল না, স্টাফের যোগাযোগ হচ্ছিল না, বা কোনো সেই জায়গাতে একটা ব্যবসায় হঠাৎ করে একটা পরিবর্তন পাবেন। হয়তো কমিউনিকেশানটা আপনার জন্য ভালো হয়ে গেল বা হঠাৎ করে ভালো একটা স্টাফ আপনি পেয়ে গেলেন, সেক্ষেত্রে আপনার একটা পজিটিভ সাইন কিন্তু আপনি ব্যবসা ক্ষেত্রে ভালো উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু পাবেন। অনেক দিন ধরে আপনার আটকে থাকা, যাদের এতদিন ধরে ব্যবসাগুলো খারাপ চলছিল বা পয়সাগুলো আসছিল না, অনেক টাকা পয়সা ঋণ দেনা ধারে জড়িয়ে গেছিলেন, যাদের লোন বেড়ে গেছিলো, সেই লোনগুলো কিন্তু রিকভারি হওয়ার জন্য একটা পার্ট তৈরি হয়ে যাওয়া, রাস্তা তৈরি হয়ে যাওয়া, এরকম কিন্তু হবে। আপনার সোর্স অফ ইনকামের রাস্তাগুলো কিন্তু আরও খুলে যাওয়া, এরকম ধরনের প্রবণতাগুলো কিন্তু ঘটবে। এটা নিয়ে কোনো দুশ্চিন্তা হওয়ার বিষয় কিছু নেই। চাকরি যারা করছেন, চাকরিতে এই মুহূর্তে যে পদোন্নতির জায়গা একটা আছে, বা যাদের পদোন্নতি নিয়ে অনেক দিন ধরে কোনো পোস্ট পরিবর্তন হচ্ছিল না বা বদলি হচ্ছিল না, বা যাদের কোনো পোস্টগুলো আটকে ছিল, এখন কিন্তু কথাবার্তাগুলো এই মাসে কিন্তু এগোতে পারে, যেটা আপনার জন্য পজিটিভ নিয়ে আসবে। আপনি অনেক দূরে চাকরি করেন, চাইছেন খুব কাছাকাছির মধ্যে বদলি হওয়ার জন্য, অনেক দিন ধরে চেষ্টা করছেন, হচ্ছিল না, এই মাসেই আপনার জন্য কিন্তু একটা গ্রিন সিগন্যাল কিন্তু আসতে পারে। চাকরি ক্ষেত্রে কিন্তু পদোন্নতির সম্ভাবনা অত্যন্ত বেশি, বা যে কোনো বদলির সম্ভাবনা বেশি, সেটা কিন্তু পজিটিভভাবে হবে, সেটা আপনার জন্য ভালো হবে, সেটা যথেষ্ট ভালো সাকসেস হবে। যারা বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে যারা জব করেন তাদের জন্য একটা মেন্টালি প্রেশার এই সময় বাড়তে পারে। ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো, সেখান থেকে কোনো নাম যশ খেতাব কিন্তু করতে পারবেন, যথেষ্ট নাম যশ প্রচুর পাবেন, এরকম ধরনের কিন্তু ঘটনাগুলো কিন্তু ঘটবে। আর যারা বিশেষ করে ব্যবসায়িক জগতে আছেন, যারা বিভিন্ন অভিনয় জগতে আছেন, যারা বিভিন্ন কলাকুশলী জগতে আছেন, শিল্পী মানুষ যারা, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ মাস কিন্তু হতে চলেছে এই জুলাই মাস। এই জুলাই মাসে আপনার কাছে ভালো একটা অপরচুনিটি পাওয়া, ভালো একটা সাকসেস পাওয়া, ভালো একটা ব্যক্তির সান্নিধ্য পাওয়া, এরকম কিন্তু আপনার জীবনে কিন্তু ঘটবে। সেটা কিন্তু আপনার জীবনের মোড় পরিবর্তন করে দিতে পারে। এরকম ঘটনাগুলো কিন্তু ঘটবে। যারা বিশেষ করে কোনো কারুকলাবিদ্যাতে যারা যুক্ত আছেন, যারা নাচ গান মেকআপ আর্টিস্ট যে কোনো কিছু বলুন না কেন, যারা এরকম শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট কিন্তু ভালো সময় বলবো। এই সময় একটা ভালো কিন্তু আপনার অ্যাচিভমেন্ট পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এই ধনুরাশির এই কয়েকটি ঘটনা, এই 5টা ঘটনা আপনার জীবনে কিন্তু ঘটবে। আপনি মিলিয়ে নিন এই জুলাই 2025। আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে যান, একটু কমেন্ট বক্সে লিখে দিন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন। আপনি তো এখনও সাবস্ক্রাইব যারা করেননি, বা আপনাকে বলছি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেন, কারণ আপনার এই সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও নতুন করে উৎসাহ বেড়ে যায়। আর নতুন কোনো ভিডিও বানালে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশানটা পৌঁছে যাবে। যাই হোক, এতক্ষণ ধরে যারা শেষ পর্যন্ত ভিডিওটা আমার দেখলেন, তাদেরকে এবং তাদের পরিবারকে মঙ্গল কামনা করে তারা আমার কাছে অনেক অনেক কামনা করি তাদের পরিবার ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, এবং আপনারাও ভালো থাকুন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা তথ্য নিয়ে। এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। নমস্কার।